টানা 2 দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বন্দরনগরী চট্টগ্রামের চৌমুহনী পাঠানতলী এলাকায়। আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন জলাবদ্ধতা সৃষ্টির কারণে যানজটের সমস্যা হচ্ছে। এছাড়া এখানে নিম্ন শ্রেণীর মানুষ যারা ভ্যানে বা রাস্তার পাশে দোকানপাট করে থাকেন তাদের ক্রয় বিক্রয়ের সমস্যা হচ্ছে। এছাড়া চট্টগ্রামের এই যে পাঠানতলী এলাকার যারা তলা অর্থাৎ নিচে বসবাস করেন তাদের বাসাবাড়িতে পানি উঠে গেছেন, রান্নাবান্না বাসস্থানের প্রচুর কষ্ট হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন একটি গাড়ি বা একটি ভ্যান বা মানুষ চলাফেরার জন্য কী পরিমাণ কষ্ট করছেন। আমরা এর আগে যখন আমরা এই চট্টগ্রাম চৌমুহনী পাঠানতলী এলাকায় এসেছি তখন দেখেছি এখানকার বাচ্চারা শিশুরা স্কুলে যখন যাতায়াত করছেন অনেকজন পা পিছলে পড়ে গেছেন। কোনটা রাস্তা কোনটা ম্যানহোল কিছুই বোঝা যাচ্ছে না। মানে এখানে প্রচুর পানি, কীভাবে স্কুল আসবে বাচ্চারা? মানে বলার মতো নয়। এখানে মানে বৃষ্টি হলে মানে পানি তো বলার মতো নয়। এখানে মানে এই অসম্ভব পানি আজকের থেকে না, বহু আগের থেকে এখানে মানে বলার মতো না। বাচ্চারা ঠিকমতো স্কুল আসতে পারে না, মানে কাপড় চোপড় মানে নোংরা হয়ে যায়। এই দেখতেছেন তো অবস্থা, রাস্তার পরিস্থিতি কীভাবে এখানে বলার মতো না। গাড়ি ঘোড়া নেই, বাচ্চারা কেউ নানার মধ্যে পড়তেছে, কেউ ড্রেনের মধ্যে পড়তেছে। এখানে হাঁটার গনেই নেই। এই দেখতেছেন তো মানে কী অবস্থা, কী পরিস্থিতি এখানে মানে বলার মতো না। সবার জন্য কষ্ট হয় এখানে। বর্তমান যে যিনি প্রকল্প আসছে যাচ্ছে, কিন্তু কোনো প্রকল্পের কোনো কি জলবদ্ধতা নতুন নতুন প্রকল্প আসছে কিন্তু কোনো তার প্রতিকার আমরা পাচ্ছি না। এই রাস্তা যে মেন রোড থেকে দেখেন, আপনি একটু জিনিস খেয়াল করে বুঝতে পারবেন। একটু সামনে গেলে একটি বিশাল কালভার্ট, ওই কালভার্টটা করার সময় স্থানীয় লোকরা অনেকেই আপনার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে বিভিন্ন সময় সমস্যাগুলো তুলে ধরছে, কিন্তু ওই ইঞ্জিনিয়ারটা তো এই কথাগুলো স্থানীয় লোকদের কথাগুলো তোয়াক্কা না করে ওনাদের প্রকল্প চলমান রেখে এগিয়ে দিয়েছে। আপনি দেখেন একটি মেইন রোড থেকে এটি কালভার্ট করেছে 8 থেকে 7 ফুট থেকে 5 থেকে 7 ফুট উঁচু, যার কারণে পানিগুলো এখানে এসে জমে থাকে। এই রোড থেকে এই রাস্তা থেকে ওই রাস্তাতে পানিটা যাবে, ওইখানে একটা খাল আছে, খালে যে পানিটা যাবে তার কোনো অপশন তারা রেখে নেই। এই গত অনেক মন্ত্রী, মেয়র এবং অনেক এমপি মন্ত্রী বিগত সময়ে গেছে, বর্তমানে উপদেষ্টাদের সময়, এখন পর্যন্ত আমরা কোনো উপকার পাচ্ছি না। আমি এই পাঠানতলী রোডের আপনার ব্যবসায়িক এবং জনগণের পক্ষ থেকে বলছি, এটা আগ থেকে আমাদেরকে নিস্তার দেন। আমরা এখানে নিরুপায়, আমরা এখানে অসহায়, কারণ আমরা এই প্রতিনিয়ত আমাদের বাচ্চাদের স্কুলে নেওয়া নিয়ে সমস্যা, আপনার আমাদের বিভিন্ন চলমান এই যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আছে তাদের কারণে আমরা খুব বেশি আমরা কষ্ট পাচ্ছি। এই জন্য বলছি যত দ্রুত সম্ভব যে মাধ্যমে থেকে কাজ হয় ওই মাধ্যমকে আমাদেরকে একটু উপকার করেন দিয়ে। ধন্যবাদ। এই জলাবদ্ধতার কারণে আমি সবজি ব্যবসা করতে পারছি না। আমার ঋণ আছে, ঋণের জন্য অনেক মানুষ বাসা থেকে বেরোতে পারতেছে না পানির জন্য। এখানে আমরা অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ, ফুটেজ স্পটে আছি আপু, যত দ্রুত সম্ভব আর। হ্যাঁ ভাইয়া,
এই ছিল আমার কাছে চট্টগ্রামের জলাবদ্ধতার শেষ তথ্য। হামিদুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।